ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর নিজে করি 3.1-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নামে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে এই অধ্যায়টি হচ্ছে সমানুপাতের অধ্যায়। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের অনুপাতগুলি সমান কিনা দেখি ও 4টি সংখ্যা সমানুপাতি কিনা লিখি। তো দেখো, এখানে এ নম্বরে দুটি অনুপাত আছে, আর দেখব আমরা এই দুটি অনুপাত সমান আছে কি নেই। এরপরে আমরা লিখে নেব যে 4টি সংখ্যা সমানুপাত কিনা। দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো, 1 নম্বরে আছে এ নম্বরে 7:2 এবং 28:8। তো দেখো, আমরা কি জানি যে এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তো আমরা জানি প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ হয়। মানে প্রথম পদ চতুর্থ পদের গুণফল আর দ্বিতীয় পদ তৃতীয় পদের গুণফল সমান হয়। এখন লিখতে পারি অতএব এখানে প্রথম পদ পাচ্ছি 7 গুণিত চতুর্থ পদ পাচ্ছি 8 সমান দ্বিতীয় পদ পাচ্ছি 2 গুণিত তৃতীয় পদ পাচ্ছি 28। তো দেখো, বা 7 56 পাচ্ছি সমান 28 দুগুণে পেয়ে যাচ্ছি 56। তো এখানে দেখো যে অনুপাত দুটি কি পাচ্ছি, একটি অনুপাত মানে অনুপাতগুলি সমান পাচ্ছি। এখন লিখতে পারি অতএব 7:2 এবং 28:8 অনুপাত দুটি সমান। ঠিক আছে, তো আবার প্রশ্ন বলেছে ও 4টি সংখ্যা সমানুপাতি কিনা লিখি। তো লিখে নেব যে অর্থাৎ এভাবে লিখে নেব, অর্থাৎ 7:2 মানে অনুপাত, এবার লিখব সমানুপাত 28:8। বা তোমরা লিখতে পারো যে 7,2, 28 ও 8 সংখ্যা 4টি সমানুপাতি। তোমরা যে কোনো একটা কিন্তু লিখতে পারো, এটা লিখো বা এটা লিখো। ঠিক আছে, এই অঙ্কটি আর এক নিয়মে করা যায়। সেই নিয়মটি ধরো তোমাদের মুখে মুখে বলে দিচ্ছি। 7:2 আছে, ঠিক আছে, এটাকে তোমরা কী করলে যে লঘিষ্ঠ আকারে পরিণত করলে, এটাকে আবার লঘিষ্ঠ আকারে পরিণত করলে। করে নেওয়ার পর দেখো, দেখবে দুটি অনুপাত সমান আছে কি নেই। যদি সমান থাকে তো লিখে নেবে যে এত এবং এত অনুপাতগুলি সমান, অর্থাৎ 7,2, 28 ও 8 সংখ্যা 4টি সমানুপাতি। বুঝতে পারলে? এরপরে দেখো বি নম্বর। তো দেখো বি নম্বর প্রশ্ন আছে, দেখো এটা আরও তোমরা ভালো করে বুঝতে পারবে। এই নম্বরটি একটু যদি সমস্যা হয়ে থাকে বি নম্বরে আরও সুন্দর করে বুঝে নেবে। দেখো বি নম্বরে আছে 9:7 এবং 18:14। আবার লিখে নেব আমরা যে আমরা জানি এখান থেকে লিখব প্রথম পদ
গুণিত চতুর্থ পদ, চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, তৃতীয় পদ। তো দেখো বা দিয়ে করে নেব, বা অথবা লিখে নিচ্ছি। প্রথম পদ কি আছে? প্রথম পদ 9, তো এখানে গুণিত আমি চতুর্থ পদ 14 বসে নেব, সমান দ্বিতীয় পদ 7, তৃতীয় পদ হচ্ছে 18, বা 14কে 9 দিয়ে গুণ করে নেব। 14 9 গুণ করলে হয় 126, সমান এখানে দেখো যে 18 7 হয়েছে 126। তো দেখো দুটোই সমান পাচ্ছি। এখন আমি লিখে নেব যে অতএব 9:7 এবং 18:14 অনুপাত দুটি সমান। আবার লিখতে পারি যে এবং, ঠিক আছে, এবং 9, 7, 18 ও 14 সংখ্যা চারটি সমানুপাতি, ঠিক আছে। দেখো এটা আরও তোমরা ভালো করে বুঝতে পেরে গেলে। এরপরে দেখো সি নম্বর। দেখো সি নম্বর প্রশ্নে আছে 1.5:3 এবং 4.5:9। আবার লিখে নেব আমরা যে আমরা জানি প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। অতএব দেখো প্রথম পদ আমরা পাচ্ছি 1.5 গুণিত চতুর্থ পদ 9 সমান দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ হচ্ছে 4.5, বা এখানে দেখো 1.5কে যদি 9 দিয়ে গুণ করি আমরা কত পাবো? তোমরা রাপে কিন্তু গুণ করে নেবে, ঠিক আছে। দেখো 1.5কে যদি 9 দিয়ে গুণ করি 5 9 45, হাতে থাকে 4, 9 9, 9 4 হচ্ছে 13। একটি সংখ্যা 1 দশমিক ছিল, এখানে আমি দশমিক বসিয়ে নেব। কী পেলাম? 13.5 সমান এই 4.5কে 3 দিয়ে গুণ করবো, তো এটা তোমরা রাবে গুণ করে নেবে। এটাকে যদি এটাতে গুণ করি একই কিন্তু আমরা সংখ্যা পেয়ে যাব, ঠিক আছে। তো দেখো দুটো সমান হয়ে যাচ্ছে দুদিকের অংশ। এখন আমি লিখে নেব যে অতএব 1.5:3 এবং 4.5:9 অনুপাত দুটি সমান। এবং লিখব এবং 1.5 তারপরে 3, 4.5 ও 9 সংখ্যা চারটি সমানুপাতি, ঠিক আছে। এরপরে দেখো ডি নম্বর। দেখো ডি নম্বর প্রশ্নে আছে 7:3 এবং 5:2
মানে এখানে দুটি অনুপাত আছে। তো লিখে নেব আমরা যে আমরা জানি আমরা জানি আমরা জানি প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। অতএব দেখো প্রথম পদ পাচ্ছি 7 গুণিত চতুর্থ পদ পাচ্ছি 2, আর দ্বিতীয় পদ পাচ্ছি 3 গুণিত তৃতীয় পদ পাচ্ছি 5, বা এটা দেখো 7 দুগুণে 14 পাচ্ছি, আর এখানে দেখো সমান 3 পাচ্ছে 15 পাচ্ছি। তো দুটি অংশ কিন্তু দেখো আমরা সমান পাচ্ছি না, এটা হচ্ছে অসমান, সমান পেলাম না। এখন আমি লিখে নেব দেখো যে অতএব 7:3, ঠিক আছে, 7:3 এবং 5:2 অনুপাত দুটি সমান নয়, ঠিক আছে, সমান নয়, এবং 7,3, 5 ও 2 সংখ্যা চারটি সমানুপাতি নয়, ঠিক আছে। এরপরে দেখো ই নম্বর দেখো প্রশ্নে আছে 3ab = 4aq এবং 6b = 8q। তো দেখো আমি লিখে নেব যে আমরা জানি প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। অতএব দেখো প্রথম পদ পাচ্ছি আমরা 3ab গুণিত চতুর্থ পদ পাচ্ছি 8q সমান দ্বিতীয় পদ পাচ্ছি 4aq গুণিত তৃতীয় পদ পাচ্ছি 6b, বা দেখো এখানে এটা গুণ করবো 3 8 24, a b এটা আছে q সমান দেখো 4 6 24, a b q, এখানে দেখো সমান পেয়ে যাচ্ছি। তো লিখে নেব অতএব 3ab = 4aq এবং 6b = 8q। অনুপাত দুটি সমান এবং সংখ্যা চারটি, বা তোমরা এটা না লিখতে পারো সংখ্যা চারটি সমানুপাতি, এইভাবে লিখতে পারো সমানুপাতি, বা সংখ্যাগুলো লিখে নিয়েও তোমরা লিখতে পারো। এরপরে দেখো এফ নম্বর দেখো প্রশ্নে আছে 5.2 = 6.5 এবং 4:5,
দেখো লিখে নেব যে আমরা জানি, আমরা জানি। প্রথম পদ তোমরা এইভাবে লিখতে পারো, প্রথম পদ গুণিত চতুর্থ পদ, এইভাবে লিখতে পারো। আর সমান দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, ঠিক আছে, এইভাবে লিখতে পারো। অতএব দেখো লিখে নেব, প্রথম পদে আছে 5.2, মানে প্রথম পদের সংক্ষিপ্ত রূপ এটা, চতুর্থ পদের সংক্ষিপ্ত রূপ এটা, আর দ্বিতীয় পদের সংক্ষিপ্ত রূপ এটা, তৃতীয় পদের সংক্ষিপ্ত রূপ এটা। এগুলো হচ্ছে পূর্ণবাচক সংখ্যা, প্রথম পদ, চতুর্থ পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। এখন দেখো প্রথম পদ আমি বসিয়ে দিলাম, গণিত চতুর্থ পদ আছে 5 সমান দ্বিতীয় পদ 6.5 গণিত, আর তৃতীয় পদ হচ্ছে 4। এখন দেখো গুণ করে বসিয়ে নেব, 5.2কে 5 দিয়ে গুণ করতে হবে। তো 5.2কে 5 দিয়ে গুণ করলে পাবো আমরা 26.0 পাবো। তো দশমিক ডান দিকে শূন্য থাকলে দশমিক উঠে যায় আর শূন্য উঠে যায়, শুধু 26 বসবে, ঠিক আছে। সমান 6.5কে আবার 4 দিয়ে গুণ করলে একই সংখ্যা আমরা পাবো, 26 পাবো। তো দুই দিকে দেখো অংশ আমরা সমান পেয়ে যাচ্ছি, বাম দিকে ডান দিকে সমান পেয়ে যাচ্ছি। এখন আমি লিখে নেব যে অতএব 5.2 ইস্টু 6.5 এবং 4:5 অনুপাত দুটি সমান, অনুপাত দুটি সমান, ঠিক আছে। এবং সংখ্যা চারটি সমানুপাতি, ঠিক আছে। এরপরে দেখো জি নম্বর। তো দেখো জি নম্বর প্রশ্নে আছে 3y is to 7y এবং 12p is to 28p। তো দেখো এটাও সমাধান করে নেব। তো প্রথমে লিখব আমরা জানি, আমরা জানি, আমরা জানি প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দেখো দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। অতএব দেখো প্রথম পদে আছে 3y, চতুর্থ পদে আছে 28p, দ্বিতীয় পদে দেখো 7y, আর তৃতীয় পদে আছে 12p। এখন দেখো বা এটা গুণ করে নেব। তো দেখো 3কে 28 দিয়ে গুণ করলে কত হবে, 3কে 28 দিয়ে গুণ করে নেব। তো 3 28-এ আমরা পেয়ে যাচ্ছি 84, কিন্তু পেয়ে যাচ্ছি 84। আর এখানে করতে পারি যে py সমান, এখানে দেখো 7×12 = 84 আর py গুণ করে দুদিকটা সমান পেয়ে যাচ্ছি। তো লিখে নেব অতএব 3y is to 7y এবং 12p is to 28p। তো লিখব অনুপাত দুটি সমান। এবং দেখো এবং সংখ্যা চারটি সমানুপাতি, ঠিক আছে। এরপরে দেখো এইচ নম্বর। দেখো প্রশ্নে আছে
5 PQ is to 7 PR এবং এখানে 15S is to 21Q। এখন দেখো আবার লিখে নেব আমি যে আমরা জানি, ঠিক আছে। দেখো লিখে নেব যে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। এখন দেখো অতএব প্রথম পদ 5PQ গুণিত চতুর্থ পদ 21Q সমান দ্বিতীয় পদ 7PR গুণিত তৃতীয় পদ 15S। বা এখন দেখো যে এটা গুণ করে নেব, 21কে 5 দিয়ে গুণ করলে এখানে আমরা পাচ্ছি যে 105। এখানে দেখো পি একটি আর কিউ দেখো গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, এখানে পাওয়ার 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তো কিউ স্কোয়ার পাচ্ছি সমান দেখো এখানে কত পাচ্ছি 7 কত পাচ্ছি 105 পাচ্ছি 105। এখানে দেখো সংখ্যা কিন্তু সমান পেয়ে যাচ্ছি। এবার দেখো PRS, দেখো এই চল রাশিগুলো মিল খাচ্ছে না কিন্তু, সেই জন্য প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়েছিল যেখানে APYPR 0 নয়, ঠিক আছে। তো এখন কিন্তু সমান হলো না, তাই লিখে নেব যে অতএব 5PQ is to 7PR এবং 15S is to 21Q অনুপাত দুটি সমান নয়। তো এখানে আমি অসমান চিহ্নটা দিয়ে দিই, ঠিক আছে, সমান নয়। এবং দেখো লিখে নেব এবং সংখ্যা চারটি সমানুপাতি নয়। বুঝতে পারলে? এটি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য 10 সেমি এবং প্রস্থ 6 সেমি, চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ 2 সেমি বাড়ানো হলো। দৈর্ঘ্য 2 সেমি বাড়ানো হলো, প্রস্থ কিন্তু 2 সেমি বাড়ানো হলো। আয়তকার চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ একই অনুপাত থাকবে কিনা দেখি। তো আগে যেটা অনুপাত পেয়েছিলাম আর বাড়ানোর পরে অনুপাত যেটা পাবো সেই দুটো সমান হচ্ছে কি হচ্ছে না সেটা দেখতে বলা হয়েছে। করে দেখাচ্ছি, দেখো সুন্দরভাবে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। লিখব আয়তকার চিত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সমান দেখো দৈর্ঘ্য আছে 10 সেমি আর প্রস্থ হচ্ছে 6 সেমি। এই দুটোকে দেখো আমরা কী করবো, লঘিষ্ঠ আকারে পরিণত করবো। দুটোকেই দেখো 2 দিয়ে ভাগ যাবে, 5 দুগুণে 10 আর 3 দুগুণে 6। এবার দেখো যে দৈর্ঘ্য প্রস্থ 2 সেমি করে বাড়িয়ে নেব। লিখব চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ 2 সেমি করে বাড়ানো বা লিখতে পারি বাড়ানোর পর চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ 2 সেমি করে বাড়ানোর
পর দৈর্ঘ্য হবে। কত হবে? দৈর্ঘ্য ছিল আগে 10, 2 সেমি বাড়ালে কত হবে? 12 সেমি। ঠিক আছে। ও প্রস্থ হবে, আগে ছিল 6 সেমি, 2 সেমি বাড়ালে এটা হয়ে যাবে 8 সেমি। এখন দেখো কি করব, যে অনুপাতটা বের করে নেব। তো লিখতে পারি যে অতএব দৈর্ঘ্য প্রস্থ, ঠিক আছে, বা লিখতে পারি চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ 2 সেমি বাড়ানোর পর, ঠিক আছে, বাড়ানোর পর তার অনুপাত হবে সমান, দেখো 12:8 সমান, দেখো দুটোকে লঘিষ্ঠ আকারে পরিণত করব। তো দুটোকে দেখো 4 দিয়ে ভাগ যাবে, 3 4 12 আর 4 2 8। তো দেখো আগের অনুপাত আর এখনকার অনুপাত সমান পেলাম কি পেলাম না? সমান পাচ্ছি না। তো লিখে নেব যে অতএব আয়তকার চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত একই থাকবে না, থাকবে না। ঠিক আছে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে বলা হয়েছে পরাণবাবু 500 গ্রাম চিনি 17.50 টাকায় কিনলেন এবং দীপেনবাবু 2 কিগ্রা চিনি মানে 2000 গ্রাম চিনি 70 টাকায় কিনলেন। চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে কিনা দেখি। আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, বোঝো। প্রথমে লিখব পরাণ বাবুর কেনা চিনি ও দীপেন বাবুর কেনা চিনির অনুপাত। তো দেখো পরাণবাবু চিনি কিনেছিল কত গ্রাম? 500 গ্রাম। ঠিক আছে, অনুপাত। আর দীপেনবাবু চিনি কিনেছিল 2 কিগ্রা মানে 2000 গ্রাম। ঠিক আছে, দুটোকে লঘিষ্ঠ আকারে পরিণত করব। দুটোকে দেখো যদি 10 দিয়ে ভাগ করি 50 পাবো আর এখানে 200 পাবো। আবার দেখো দুটোকে যদি আমি 10 দিয়ে ভাগ করি 5 পাবো এখানে আর এখানে 20 পাবো। এখন দেখো দুটোকে 5 ভাগ করলে 5 একে 5 আর এখানে 4 5 20। এবার দেখো লিখে নেব যে আবার পরাণবাবুর কেনা চিনির দাম ও দীপেন বাবুর কেনা চিনির দামের
অনুপাত অনুপাত সমান দেখো পবনবাবু চিনি কিনেছিল 17.50 টাকা দিয়ে ইস্টু আর দীপেনবাবু চিনি কিনেছিল 70 টাকা দিয়ে। ঠিক আছে, সমান দেখো কি করছি দেখো, এই 17.50 কী করলাম যে দশমিক উঠিয়ে দিলাম, দশমিক উঠে সমান ভানুসে প্রকাশ করে নিচ্ছি। দশমিক উঠালাম বলে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য দিয়ে দিলাম, এখানে ইস্টু 70 এভাবে দিলাম। এরপরে দেখো যে এটি ধরো আমি উপরে বসে নিচ্ছি 17 মানে 1750 আর নিচে হচ্ছে 100, আর ইস্টি মানে ভাগ, নিচে কিন্তু এই 70টা বসবে। ঠিক আছে, এই 70টা বসলো। এখন দেখো যে সমান 17 মানে 1750/100, এই দাগটা মানে গুণ চিহ্ন, এই ভাগ চিহ্ন, এটা আমি গুণ চিহ্ন উল্টে দেবো। 70 কিন্তু দেখো 70টা নিচে 1 আছে, তো 1টা উপরে চলে যাবে, আর 70 1টা কিন্তু উপরে চলে যাবে আর 70 নিচে চলে আসবে। তো উপরে 1, নিচে কিন্তু উপরে 1 আর নিচে কিন্তু 70, এরকম হলো। এখন দেখো কাটাকুটি করব, ধরো আমি এখানে একটি শূন্য আর একটি শূন্য কেটে দিলাম, তো কত পাচ্ছি দেখো, এটাকে আমি কাটাকুটি করব। তো দেখো 175কে 7 দিয়ে ভাগ করব, 7 দিয়ে 14, 3 আর 5 থাকে, 5 সাথে 35। ঠিক আছে, আবার দেখো এটা আছে 4 25 100, উপরে কেউ থাকছে না, মানে উপরে 1 থাকছে, নিচে 4। এবার দেখো এটাকে আমি অনুপাতে প্রকাশ করে নেব, 1:4 পাচ্ছি। তো দেখো যে পবনবাবুর কেনা চিনি ও দীপেনবাবুর কেনা চিনি অনুপাত পেয়েছিলাম আমরা 1:4, আর তাদের কেনা চিনির দামের অনুপাত পেলাম 1:4, দুটো কিন্তু সমান পেয়ে গেলাম। তো এটা সমানুপাতে আছে, লিখে নেব আমি যে অতএব পরাণবাবু পরাণবাবুর ও দীপেনবাবুর চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে, বুঝতে পারলে? এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন। দেখো এখানে 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে ফাঁকা ঘর পূরণ করি। তো এই ফাঁকা ঘরগুলো কীভাবে পূরণ করতে হবে আমি তোমাদের সুন্দর শিখে দিচ্ছি, বোঝো। তো দেখো 4 নম্বর প্রশ্নে আড়াই নম্বরে আছে 5:7 সমানুপাত, তারপরে 25 অনুপাত, ধরো এখানে একটা ফাঁকা ঘর দেওয়া আছে। তো দেখো যেখানে কি বসবে এটা শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো আমরা কি জানি যে প্রথম পদ আর চতুর্থ পদ, দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফল সমান হবে। তো দেখো এখানে দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ করে কত পাচ্ছি আমরা, তো এইভাবে আমরা করতে পারি। দেখো যে প্রথম পদ 5 গুণিত আর দ্বিতীয় পদ এটা দিলাম আমি সমান প্রথম পদ আর চতুর্থ পদ আর দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। এখন দেখো যে বা এই অ্যান্সারটি বের করব, তো এটা আমি এখানে লিখে দিলাম, আর সমান দেখো 7 গুণিত 25, এটা গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসলো। তো দেখো কাটাকুটি করলাম, 5 5 25 সমান এখানে দাঁড়াচ্ছে দেখো 5 7 35, মানে এই ফাঁকা ঘর সমান হচ্ছে 35, এখানে আমি 35 বসিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন তোমরা দেখতে পারো যে এটা গুণফল আর এটা গুণফল কিন্তু সমান পাবে। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বর আছে দেখো
6:7 সমানুপাত, ধরো এখানে ফাঁকা ঘর দেওয়া আছে, আর অনুপাত কিন্তু 35। আবার দেখো আমরা করতে পারি যে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। বা তো দেখো আমি কি করব, যে এটা অ্যান্সারটা বের করব বলে ধরো আমি কি করছি, যে এটা আমি সমানে এই পায়ের ধরো রেখে দিচ্ছি। তো এখানে করতে পারি দেখো যে 6 গুণিত 35, এখানে একটা 7টা গুণ হয়েছিল, এই পারে চলে আসে 7, আর এখানে ঘরটা থাকছে। এখন দেখো 5 7 35, আর কত পাচ্ছি দেখো যে বা 5 6 30 পাচ্ছি, কিন্তু 30 আর সমান এখানে ফাঁকা ঘর, মানে ফাঁকা ঘর সমান পাচ্ছি 30। এখানে আমি 30 বসিয়ে নেব, এখানে 30। এখন তোমরা দেখবে যে প্রথম পদ চতুর্থ পদ আর দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণফল কিন্তু সমান পাবে। এরপরে দেখো 3 নম্বর। তো দেখো 3 নম্বরে আছে 3 নম্বরে 21:28, তারপরে ধরো সমানুপাত 3, তারপরে আছে ধরো এখানে ফাঁকা ঘর। তো দেখো এটা হচ্ছে প্রথম পদ গুণিত চতুর্থ পদ আর সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। এটা অ্যান্সার বের করবো। তো এটা এখানে রেখে দেবো, 28 গুণিত 3, আর নিচে কিন্তু 21 চলে আসবে, 3 7 21, 7 পাচ্ছি, আর 4 7 28, 4 পাচ্ছি। সমান দেখো কী পেলাম 4, মানে এই ফাঁকা ঘর সমান পাচ্ছি 4, 4টা কিন্তু এখানে আমি লিখে নেব। ঠিক আছে, এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বরে আছে 9 অনুপাত ধরো 24, তারপরে এখানে সমানুপাত ফাঁকা ঘর একটা, আর এখানে হচ্ছে 8। তো দেখো করতে পারি যে ধরো এটা অ্যান্সারটা বের করে বলে আমরা প্রথমে এটাকেই নিয়ে চলে আসছি, দ্বিতীয় পদ আর তৃতীয় পদ এটাও নিয়ে চলে আসতে পারি আগে, দ্বিতীয় পদ আর তৃতীয় পদ, আর প্রথম পদ আর চতুর্থ পদ এদিকে রাখতে পারি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপরে দেখো এই অ্যান্সারটি বের করবো, এখানে রেখে দিলাম এটা, আর এখানে দেখো 9 গুণিত 8 আছে, আর এটা গুণ হয়েছিল 24টা, ভাগ হয়ে চলে আসলো। এখন দেখো 3 8 24, 3 পাচ্ছি, আবার 9কে 3 দিয়ে ভাগ করলে 3 পাচ্ছি, সমান সমান কী পাচ্ছি 3 পাচ্ছি। তো এই ফাঁকা ঘর সমান কী পেলাম 3 পেলাম, 3টা কিন্তু এখানে বসিয়ে নেব। তোমরা এইভাবে কিন্তু পরীক্ষায় বা খাতায় অ্যান্সারটি বের করবে, বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পারে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।